বিহান কম্পাসকে নিয়ে বাড়ি ফিরলে ভয় পেয়ে যায় মুক্তি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে এদিকে মুক্তি এসে বাড়িতে নাটক করতে শুরু করে যে ত্রিলোচন টিকেকে কতগুলো লোক ধরে নিয়েছে, কিন্তু কিন্তু কোনোভাবে মুক্তি তাকে বাঁচাতে পারেনি। মুক্তি অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিন্তু এর মধ্যে কি থেকে কি হয়ে গেল মুক্তি বুঝতেই পারেনি। এদিকে এদিকে বিহান সেই জায়গাতে চলে আসে, সেখানে সে কম্পাসকে উদ্ধার করে। সেখান থেকে কম্পাসকে নিয়ে চৌধুরী বাড়ির একটি একটি পুরনো পরিত্যক্ত স্টোর রুমে চলে আসে। সেখানে এসে কম্পাসের থাকার বন্দোবস্ত করে দেয় আর বলতে থাকে, কম্পাস, একটু কষ্ট করে কটা দিন এখানেই থাকতে হবে, তোমার ভালোর জন্যই তোমাকে এখানে রেখে রেখে দিয়ে যাচ্ছি। তা না হলে ওরা যদি জানতে পারে যে তোমাকে আমি আবার বাঁচিয়ে নিয়েছি, তবে অবশ্যই ওরা আবার মারার চেষ্টা করবে। তাই তোমাকে আমি এখানে রেখে গেলাম। তুমি তুমি একদম মন খারাপ করবে না। আমি তোমার দোতলা উপরেই আছি। তোমার যখন যা প্রয়োজন হবে তুমি শুধু আমাকে ইনফর্ম করবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আর এখান থেকে তোমার কাজগুলো করা তোমার জন্য সুবিধেও হবে। তখন তখন কম্পাস বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আপনি এখন আসতে পারেন। এরপরে বিহান কম্পাসকে খাবার দাবার সবকিছু বুঝিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে দেখা যায় বিহানকে দেখে অবাক হয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, বিহান, তুই কোথায় গিয়েছিলি? তোকে তোকে তোর মা খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। তোকে কতবার ফোন করা হয়েছে তুই কি জানিস? তখন বিহান বলতে থাকে, আমি তো বুঝতে পারিনি যে তোমরা আমাকে ফোন করেছো। এরপরে দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে, মুক্তি মাসি, তুমি তুমি কাল সকালের অপেক্ষা করো। কাল সকালে এমন একটা ধামাকা হবে না, তুমি তুমি বুঝতেও পারছো না। তোমাকে এমন ভাবে শক দেওয়া হবে, তুমি কোনো ধারণাও করতে পারছো না। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, বিহান, তুমি জানো না তোমার মা তোমাকে ছাড়া কতটা কতটা কষ্ট পায়, তোমাকে ছাড়া কতটা অসহায়। তুমি কেন কেন মাকে ছাড়া এভাবে এভাবে চলে গিয়েছিলে বলো? আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি ফোনটাই রিসিভ করোনি। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আচ্ছা আমাদের সঙ্গে কি কিচ্ছু ভালো হবে না? কিচ্ছু ভালো হবার নেই, একের পর এক খারাপ খবর এসেই চলেছে। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা, কাল সকালে ভালো একটা খবর আসবে। এখন এখন এসো তো আমার ঘরে, তোমার সঙ্গে আমার দরকার আছে। আমার আমার প্রচন্ড মাথাটা ব্যথা করছে, তুমি আমার মাথাটা মাথাটা একটু টিপে দেবে। এই বলে ঋতুজাকে সঙ্গে নিয়ে চলে যায় বিহান। বিহান ঘরে এসে ঋতুজাকে বলতে থাকে, মা, তুমি কি চাও কম্পাস ফিরে আসুক? তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, এসব তুই কি বলছিস? আমি কেন চাইবো না? কিন্তু কিন্তু এ তো আর হবার নয় বাবা, তুই এসব কি পাগলামো কথা বলছিস? তখনই দেখা যায় বিহান ঋতুজাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা, আমাদের কম্পাস বেঁচে আছে। কম্পাসের কিচ্ছু হয়নি। কম্পাসকে আমি একটা সুরক্ষিত নিরাপদ জায়গায় দিয়ে এসেছি। আমি চাইছি যে কাল সকালে কম্পাসকে সবার সামনে নিয়ে আসবো। মুক্তি মাসি কিরকম ভূত দেখার মতো চমকে উঠে তুমি বুঝতে পারবে। আসলে আসলে মুক্তি মাসি আজকেও কম্পাসকে মারার চেষ্টা করেছিল। ওই ত্রিলোচন থেকে বলে লোকটা, ওটা আর কেউ নয়, ওটা আমাদের কম্পাস। ওনাকে ও ইচ্ছে করে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে গিয়ে ওনাকে মাটি চাপা দিয়ে দিয়েছিল। জানো মা, জ্যান্ত মাটি চাপা দিয়েছিল কম্পাসকে। আমি আমি সময় মতো ওখানে না পৌঁছালে হয়তোবা আজকে সত্যি সত্যি কম্পাসের সমাধি হয়ে যেত। এ কথা শুনে অবাক হয়ে যায় ঋতুজা। ঋতুজা বিছানায় পড়ে যায়। ঋতুজা বলতে থাকে, এসব তুই কি বলছিস? কম্পাস কম্পাস বেঁচে আছে? কম্পাস তো আমার সঙ্গে একবারও এসব ব্যাপারে কথা বলেনি। কম্পাস তো একবারও বলেনি যে মা, আমি তোমার কম্পাস। উনি উনি ত্রিলোচন টিকে যে আমার সামনে সারাক্ষণ ঘুরঘুর করেছে, আমাকে প্রোটেক্ট করেছে, কিন্তু কিন্তু উনি তো আমাকে আমাকে বলেনি। তখন বিহান বলতে থাকে, মা, ও ও তোমাকে বললে তুমি তুমি যদি কোনোভাবে কোনো কিছু বলে দিতে, তার ভয়ে ও বলেনি। জানো মা, আমাকেও বলেনি। আমি আমি নিজে নিজে ওকে চিনে নিয়েছি। আমি আমি ওকে ওকে চিনতে পেরে গিয়েছিলাম। ওর ব্যবহার, ওর কথা, ওর সবকিছু দেখেই আমি ওকে ধরে ফেলেছি। পরে ও আর আমার কাছে কিছুই লুকোতে পারেনি। তখন তখন ঋতুজা বলতে থাকে, আমি আমি অনেক খুশি হয়েছি যে তুই কম্পাসকে চিনতে পেরেছিস। তুই কম্পাসকে নিজের করে নিয়েছিস। কম্পাস কম্পাস কোথায়? কম্পাসের সঙ্গে আমি দেখা করতে চাই। তখনই বিহান বলতে থাকে, মা, আজকে আজকে এই আবদারটা প্লিজ করো না। কাল সকালে একটা বড় বড় ধামাকা হবে, দেখতে পারবে। মুক্তি মাসির আসল রূপ কি করে খুলে দিই। সমস্ত সমস্ত প্রমাণ আমরা জোগাড় করে নিয়েছি। সমস্ত প্রমাণ আমাদের হাতে আছে। এরপরে দেখা যায় ঋতুজাকে বিহান বলতে থাকে, মা, জানো আমাদের কোনো পুরনো শত্রুর সঙ্গে মিলে এই মুক্তিমাসি সবকিছু করেছে। আমাদের আমাদের কি কোনো পুরনো শত্রু আছে? তুমি আমাকে সবটা বলবে, আমি জানি তুমি জানো।
তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, আমি আমি নিশ্চিত নয় যে সে ফিরে এসেছে কিনা, কিন্তু আছে এমন একজন, সে হচ্ছে তোর দাদু আরেকটি আরেকটি বিয়ে করেছিল। তোর ঠাম্মা মারা যাওয়ার পরে তোর দাদু আরেকটা বিয়ে করে, তারপরে তার ঘরের একটি সন্তান হয়, আর সে চেয়েছিল তোর বাবা আর কয়েকটি তোর কাকাইকে এ বাড়ি থেকে বের করে দিতে। ও চেয়েছিল ওদেরকে বোর্ডিং এ রেখে ওর ছেলেকে বাড়িতে রাখতে। ওর ছেলে বাড়িতে রাজত্ব করবে, অখিলেশ আর কিঞ্জল ওরা ওরা বোর্ডিং এ থেকে পড়াশোনা করবে। কিন্তু তোর দাদু এটা হতে দেয়নি। তোর দাদু বলেছিল, আমার মা মরা দুটো সন্তান, আমি আমি ওদের জন্যই তোমাকে বাড়িতে এনেছি, কিন্তু ওদের যদি আমি বাড়ি থেকে বের করে দিই তবে তোমার কি প্রয়োজন? তাই তাই তো ওদেরকে বের করে দিয়েছিল তোর দাদু। এটা এটা মেনে নিতে পারেনি ওরা। এর আগে অনেক বছর আগে একবার এসেছিল প্রতিশোধ নিতে, কিন্তু তারপর থেকে আর ওদেরকে আমরা দেখিনি। ওদেরকে আর আমরা কখনোই খুঁজে পাইনি। আমরা আমরা খোঁজার চেষ্টাও করিনি, খোঁজ নেওয়ার চেষ্টাও করিনি। যারা আমাদের সঙ্গে এত বড় শত্রুতি করতে চেয়েছিল, তাদের সঙ্গে কি পরিচয় রাখবো বল? তখন বিহান বলতে থাকে, মা, আমার মনে হচ্ছে সেই প্রতিশোধ নিতে এসেছে। সে চাইছে আমাদের সবাইকে পথে বসিয়ে দিতে, আমাদের সবাইকে পথে বসিয়ে দিতে চাইছে। তুমি কি বুঝতে পারছো কিছু? তখনই তখনই দেখা যায় ঋতুজা বলতে থাকে, তোর বাবাও এই ভয়টাই পাচ্ছিল। তোর বাবা বারবার বলছিল যে আমার বিশ্বাস কমলেশ ফিরে এসেছে, কমলেশই এসে সবকিছু ঘটাচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস। আমি আমি ওকে ওকে ভয় ভয় যাতে না পাই তার কারণেই ওকে এটা বুঝতে দেইনি। আমি ওকে বারবার বলেছি তোমার ধারণা ভুল, ও কি করে ফিরে আসবে এত বছর পরে? কি করে ফিরবে ও? তাই আমি তোর বাবাকে বলেছি যে তুমি একদম ভুলভাল চিন্তা ভাবনা করবে না। তোর বাবা অনেক টেনশনে আছে। তোর বাবা ভাবছে কমলেশই ফিরে এসেছে, কমলেশ ও সবকিছুর প্রতিশোধ নিতে এই সবকিছু করছে। কিন্তু কিন্তু এখন আমি তো নিশ্চিত হচ্ছি তোর কথাগুলো শুনে। এরপরে দেখা যায় সকাল হলে তখন ঋতুজা অপেক্ষায় থাকে কখন বিহান কম্পাসকে নিয়ে বাড়ি ফিরবে। ঠিক তখনই দেখা যায় কম্পাসকে নতুন রূপে সাজিয়ে বাড়িতে নিয়ে আসে বিহান। বিহান আর কম্পাসকে বাড়ির দরজায় দেখে ভয় পেয়ে যায় মুক্তি, খুশি হয়ে যায় বাড়ির সবাই। তখন তখন মুক্তি ভয় পেয়ে কাঁপতে থাকে। তখনই বিহান বলতে থাকে, কি ব্যাপার মুক্তি মাসি, কম্পাস ফিরে এসেছে, তুমি খুশি হওনি? তুমি কাঁপছো কেন? তখনই মুক্তি বলতে থাকে, না না, খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, কম্পাস ফিরেছে, আমি খুশি হব না কেন? অবশ্যই খুশি হয়েছি। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তবে তবে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কাঁপছো, তুমি ভয় পাচ্ছো। তখন এ কথা শুনে মুক্তি মাসি বলতে থাকে, আমি ভয় পাচ্ছি না, মোটেও ভয় পাচ্ছি না। তুই এসব কি বলছিস? আমি কেন ভয় পাবো? কম্পাস তো আমাদের বাড়িরই একজন, তাই না? কম্পাস ফিরে এসেছে, আমি অনেক খুশি হয়েছি। এরপরে দেখা যায় কম্পাস বলে উঠে, আচ্ছা মুক্তি মাসি, সত্যিই কি তুমি খুশি হয়েছো, নাকি নাকি তুমি সবকিছুর জাল বিছিয়েছিলে? বলো তো, সত্যি করে বলবে সবটা। আজকে আজকে তোমাকে সবটা সত্য করে বলতেই হবে। তখন এ কথা শুনে মুক্তি ভয় পেয়ে যায়। মুক্তি বলতে থাকে, আমি আমি কি করব? তুমি তুমি এসব কি বলছো কম্পাস? এসব বলছো কেন তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না ঋতু, তুই কিছু বলবি না? তোর সামনে ওরা এভাবে আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছে। তখনই এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, অফিসার আপনি কোথায়? ভেতরে আসুন, ভেতরে এসে সবটা ক্লিয়ার করুন। এরপরে দেখা যায় অফিসার ভেতরে আসে। অফিসারকে দেখে ভয়ে কাঁপতে থাকে মুক্তি। মুক্তি বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোরা কি বলছিস, কি করতে চাইছিস, তোদের তোদের কি ধারণা বলতো? তখন এই কথা শুনে দেখা যায় তখনই অফিসার বলতে থাকে, মুক্তি দেবী, আপনার সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে। আমরা সবকিছু ধরে ফেলেছি, আমাদের কাছে সবটাই প্রমাণ আছে। আপনার সঙ্গে কে কে জড়িত আছে এবার আপনি মুখ খুলবেন, আর যদি মুখ না খুলেন তবে তবে যে কি হচ্ছে আপনি তো বুঝতে পারছেন, তাই না? কম্পাস, তোমার ট্রিটমেন্টটা তুমি চালু করে দাও। তোমার স্পেশাল টোটকাটা দিয়ে কাজ হয়তো বা হতে পারে। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি জানি আপনাদের কথায় উনি মুখ খুলবে না, আমাকে কিছু একটা করতে হবে। তাই আমি আগে থেকে একটা ট্রিটমেন্ট রেডি করে রেখেছি। সেই ট্রিটমেন্টটা দিলেই হয়তো বা মুক্তি মাসের মুখ থেকে সব কথা বের হয়ে যাবে। এখনো সময় আছে, সবটা বলো। আর তা না হলে আমার ট্রিটমেন্টটা আমাকে শুরু করতেই হবে। তখন মেঘমালা রশ্মিকাকে বলতে থাকে, দেখেছো রশ্মিকা, আমাদের কম্পাসটা না অনেক অনেক দুষ্টু হয়ে গেছে। আমাদের কম্পাসটা এভাবে এভাবে ফিরে আসবে আমরা কখনোই ভাবতে পারিনি। কম্পাসকে এভাবে সরিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল মুক্তি মাসিকে যত দেখছি তত ঘৃণা আমাদের বাড়ছে। মুক্তি মাসি মহিলাটা এতটা এতটা বাজে হয়ে গেছে না, ওনাকে দেখে সত্যি গা ঘিন ঘিন করে। এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে, একদম ঠিক বলেছো বৌদি,
একদম ঠিক বলেছো, সত্যি মুক্তি মাসিকে আর আমার দেখতে ভালো লাগছে না। মহিলাটা একদম যা ইচ্ছে তাই করে ফেলছে। ওনাকে ওনাকে যত দেখছি তত অবাক হচ্ছি। মনে হচ্ছে ওনাকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে না। উনি বাড়িতে থেকেই তো সবার এত ক্ষতি করছে, তবে কেন ওনাকে এভাবে এভাবে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। ওনাকে ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়াটাই বেটার হবে। এরপরে অফিসার বলতে থাকে, আপনার সঙ্গে আপনার ছেলে জড়িত ছিল এটা আমরা নিশ্চিত, কিন্তু আর কে কে ছিল সেটা বলুন। তা না হলে কিন্তু আপনার ছেলে সহ আপনাকে কি করতে পারি আমরা আপনাদের কোনো ধারণাই নেই। তখন তখন মুক্তি চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপরে কম্পাস বলতে থাকে, আমি নিশ্চিত যে এটার সঙ্গে অভিজ্ঞান দত্ত জড়িত আছে, কিন্তু তার বাহিরে অন্য একজন কেউ আছে। আমি তাকে দেখেছি, কিন্তু কিন্তু মুখটা স্পষ্ট দেখতে পারিনি। এবার এবার সত্যি সত্যি বলুন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আপনি আপনি গাড়ি থেকে নেমে কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন, কি কথা বলেছেন, সবকিছুই আমার জানা আছে। শুধু আপনার মুখ থেকে শুনতে চাইছি। আমি যদি লোকটার মুখ স্পষ্টভাবে দেখিনি, তারপরেও কিন্তু লোকটাকে আমি চিনে নিতে পারবো, কারণ কারণ লোকটার নাম আমি জেনে গেছি। কথা শুনে তখনই ঋতুজা বলতে থাকে, কি নাম রে কম্পাস, আমাদের বল, আমরা চিনতে পারলে তোকে বলছি। তখনই দেখা যায় বিহান বলে ওঠে, মা, কমলেশ চৌধুরী। কমলেশ চৌধুরী আমাদের আমাদের কাকাই হয়তো, সম্ভবত। তুমি তো বলেছিলে আমাকে। তখন এই কথা শুনে দেখা যায় পায়ের তল থেকে মাটি সরে যায় ঋতুজা বলতে থাকে, এসব কি বলছিস? শেষমেশ সেই অখিলেশের ভয়টাই সত্যি হয়ে গেল। কমলেশ চৌধুরী এসেছে ফিরে। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, হ্যাঁ মা, উনি উনি নিজের নিজের এই ব্যর্থতাটা মেনে নিতে পারেনি। দাদু ওনাদের এভাবে তাড়িয়ে দেওয়াটা উনি মেনে নিতে পারেনি। উনি প্রতিশোধ নিতে এসেছে। তখন এই কথা শুনে দেখা যায় ঋতুজা বলতে থাকে, কিন্তু কিন্তু ও যদি সত্যি সত্যি কিছু করতে চায়, তবে আমি ওকে কি করে আটকাবো বল? আমরা তো ওদের কোনোভাবে ছেড়ে দিতে চাইনি। ওরাই নিজের ইচ্ছায় চলে গিয়েছিল, কারণ ওরা ওরা একা এই সবকিছু ভোগ করতে চেয়েছিল। কিন্তু তোর দাদু সবকিছু ওদের হাতে তুলে দেয়নি। বলেছিল যে 3 ভাই মিলেই সবটা সবটা ভোগ করবে, কিন্তু ওরা ওরা নিজেরাই সবটা চেয়েছিল। তার কারণে আজকে ওরা বাড়ি ছাড়া। আর তোর দাদু ওদের কেন বের করে দিয়েছিল, কি হয়েছিল, সে ব্যাপারে তো আমাদের কিছু জানার কথাই নয়, তাই না? তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, কিন্তু মা, ওই লোকটাকে তো আমাদের আটকাতে হবে, তাই না? লোকটা যেভাবে যেভাবে ক্রমশ অন্যায় করে যাচ্ছে, প্রথমে প্রথমে অভিজ্ঞান দত্ত, তারপরে আমার বাবা, তারপরে মুক্তি মাসি, তারপরে বেরোলো ডিকে, এখন আবার এই মিস্টার চৌধুরী। এদের 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 আর নেওয়া যাচ্ছে না মা। আমরা কি শান্তিতে শান্তিতে বাড়িতে থাকবো না? অফিসার, আপনি যত দ্রুত পারেন এই মিস্টার চৌধুরীকে অ্যারেস্ট করুন। তা না হলে কিন্তু বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ কারণ ওই লোকটা মরিয়া হয়ে উঠেছে আমাদের পরিবারে ক্ষতি করার জন্য। হয়তো বা উনি কোথা থেকে কোনভাবে ওত পেতে আছে আমাদের ক্ষতি করতে। কোনোভাবে ক্ষতি করতে এলে আমরা কিন্তু নিজেদের সামাল দিতে পারবো না। তাই আপনি প্লিজ কোনোভাবে আমাদের পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন, আর ওই লোকটাকে ধরার চেষ্টা করুন। এর সঙ্গে অভিজ্ঞান দত্তও দাঁড়িয়ে আছে, তাই না মুক্তি মাসি? তখন এই কথা শুনে মুক্তি ভয় পেয়ে যায়। মুক্তি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই কম্পাস বলে ওঠে, কি হলো মুক্তি মাসি, কথা বলছো না কেন? আমরা সবটাই জানি, তাই তোমার মুখ থেকে জানাটা জরুরি। কথা বলো, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। এখানে সবার সামনে আমি তোমাদের তোমাদের একদম একদম পোকামাকড় শরীরে ধরিয়ে দেবো। এ কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি। তখনই মুক্তি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞান দত্ত এসবের সঙ্গে যুক্ত আছে, কিন্তু যা করেছি আমি করেছি। ওনারা ওনারা কিচ্ছু করেনি। ওনারা শুধু প্ল্যানের সঙ্গে ছিলেন। ওনারা কাজের সঙ্গে একটুও ছিলেন না। সবটা আমি নিজ দায়িত্বে নিজে করেছি। তখন এই কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি তুমি সবটা করেছো। তুমি বুঝতে পারোনি যে ওরা ওরা নিজেরা বাঁচতে তোমাকে ফাঁসাতেই তোমাকে দিয়ে সবটা করিয়েছে। যদি যদি তো ওরা ওরা নিজেদের কাজ নিজেরা করে, নিজেরাই তো ফেঁসে যাবে। তার কারণে তোমাকে আর সেনাপতিকে দিয়ে সমস্ত কাজ করিয়েছে। আর তুমি বোকার মতো সমস্ত কাজ করে গেছো। তুমি বুঝতে পারছো সেনাপতি সেনাপতি এখন কোথায় আছে? তখন মুক্তি বলতে থাকে, কেন, ও তো ওর ওর হোস্টেলেই আছে, তাই না? তখন এই কথা শুনে কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, না, সেনাপতিকে অনেক আগে কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়েছে। তুমি তুমি হয়তো বা জানো না, তোমাকেও জানানোর সুযোগ পাইনি। সেনাপতি এখন আমাদের হেফাজতে। তখন এই কথা শুনে দেখা যায় তখনই মুক্তি বলতে থাকে, এসব তুমি কি বলছো? আমার ছেলেটাকে কেন ধরে রেখেছো তোমরা? আমার ছেলেটাকে ছেড়ে দাও, একদম ছেড়ে দাও আমার ছেলেটাকে। আমার ছেলেটা
আমার ছেলেটার ভবিষ্যৎ কেন নষ্ট করে দিচ্ছ তোমরা বুঝতে পারছো না? কম্পাস, তুমি তো ব্রিলিয়ান্ট মেয়ে, তাই না? তুমি কেন আমার ছেলেটাকে এভাবে এভাবে কষ্ট দিচ্ছ বলো? আমার ছেলেটার ভবিষ্যৎ তো একদম নষ্ট হয়ে যাবে তখন। তখন বিহান বলতে থাকে, তোমার ছেলের ভবিষ্যৎ বলে কি কিছু আছে আদৌ মুক্তিমাসি? তোমার ছেলের ভবিষ্যৎটা তো তুমি অন্ধকার করেছো। ওকে ওকে একটা ক্রিমিনালে তৈরি করেছো। কোন মা পারে বলো নিজের সন্তানকে দিয়ে অপরাধমূলক কাজ করাতে? তুমি নিজেও করো আর তোমার ছেলেকে দিয়েও করিয়েছো। কেন এটাকে আমি মিথ্যে বললাম বলো? তখনই মুক্তি বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে বিহান, আমাকে আমাকে ক্ষমা করে দে। সত্যি বলছি, আমি আমি ভুল করেছি। এ কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, না, আমি আমি এবার তোমাকে আর ছাড়বো না। তুমি বারবার যে কাজগুলো করেছো সেটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আজকে কালকে রাতে যে কাজটা করেছো সেটা সেটা ভোলার মতো নয়। তুমি কম্পাসকে জ্যান্ত পুঁতে দিয়েছিলে, জ্যান্ত সমাধি করতে চেয়েছিলে কম্পাসে। এটা কি আমি ভুলে যাব বলো? কিছুতেই ভুলে যাব না। এটার জন্য তোমাদের সবাইকে আমি শাস্তি দেব, সবাইকে সবাইকে শাস্তি দেব।